वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। ॐ श्री परमात्मने नमः। আমরা ধারাবাহিকভাবে গীতা পাঠ শুরু করেছি। দ্বিতীয় অধ্যায় আজ 23, 24, 25 এই তিনটি শ্লোক অর্থ সহ পড়ব। তারপর 16 থেকে এই 25 পর্যন্ত আমরা ছন্দ মেনে সবাই মিলে একসাথে পাঠ করব। আগের দিন আমরা পড়েছি বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহীণাতি নরো অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। যেমন করে আমরা পুরনো কাপড় ত্যাগ করে নতুন গ্রহণ করি, সেরকম করে এই জীর্ণ শরীরকে পরিত্যাগ করে নতুন দেহ আত্মা, দেহি মানে আত্মা, জীবাত্মা, সেই নতুন দেহ ধারণ করেন। এরপর এই দেহি মানে আত্মার যে স্বরূপ সেইটি সম্পর্কে বলা হচ্ছে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তি আপো ন শোষয়তি মারুতঃ। শস্ত্রাণি এনং ন ছিন্দন্তি মানে শস্ত্র সকল একে, এনং মানে একে মানে দেহিকে বা শরীরীকে বা জীবাত্মাকে ছেদ করতে পারে না। শস্ত্রাণি এনং ন ছিন্দন্তি পাবক এনং ন দহতি। পাবক মানে হলো অগ্নি, অগ্নি একে দহন করতে পারে না। ন চ এনং ক্লেদয়ন্তি আপো, আপ মানে জল, জলও আপ চ এনং ন ক্লেদয়ন্তি মানে জলও একে ক্লেদাক্ত করতে পারে না বা আর্দ্র করতে পারে না বা ভেজাতে পারে না। ন শোষয়তি মারুতঃ মানে বাতাস, মারুত মানে পবন বা বাতাস, বাতাসও একে শোষণ করতে পারে না। তাহলে কি পুরো শ্লোকের অর্থ দাঁড়ালো যে শাস্ত্র একে ছেদ করতে পারে না, আগুন একে দহন করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না, আর বাতাসও একে শোষণ করতে পারে না। এই শ্লোকগুলি গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সময়ে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ে যারা বিপ্লবী তাদের এই শ্লোকে উদ্বুদ্ধ করা হতো। মানে কোনো রেডে গিয়ে ইংরেজ সৈনিকরা যখন দেখতো বাড়িতে গীতা আছে বা বঙ্কিমচন্দ্রের সেই সন্ন্যাসী বিদ্রোহ অবলম্বনে যে আনন্দমঠ সেইটি কারো বাড়িতে আছে, তাহলে কিন্তু ওরা নিশ্চিতভাবে ধরে নিত যে এই ছেলেটির সঙ্গে বিপ্লবের সংযোগ আছে। অনুশীলন সমিতিতে অরবিন্দ ঘোষও ছিলেন, সেই অনুশীলন সমিতিতেও এই গীতা পাঠ অপরিহার্য ছিল এবং এই দ্বারাই নতুন জোয়ান ছেলেদের উদ্বুদ্ধ করা হতো। দেখো, তোমার দেহে যিনি আছেন আত্মা, তাকে ছেদ করা যায় না। তোমার দেহটা নষ্ট হলেও সে ভিতরে যে দেহি বা আত্মা রয়েছেন তাকে কিন্তু হত্যা করা যায় না, কোনোভাবে তার বিকারই ঘটানো যায় না। তো কাজে এই শ্লোকগুলো গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক এবং গীতার এইটি প্রধান বিষয়বস্তু যে আমাদের দেহ আর শরীরকে, দেহ আর যে আত্মা ভিতরে আছে সেই দুটিকে আলাদা আলাদাভাবে দেখানো, সেইটি গীতার মূল উদ্দেশ্য। দ্বিতীয় শ্লোক, পরের শ্লোক 24 নম্বর শ্লোক। অচ্ছেদ্যো অয়ম অদাইহ অয়ম অক্লেদ্য অশস্য এইব চ নিত্য সর্বগত স্থানো অচলো অয়ম সনাতনঃ। অয়ম অচ্ছেদ্য, অয়ম মানে এই জীবাত্মা, অচ্ছেদ্য মানে আগেই বলা হয়েছে একে ছেদন করা যায় না। অদাইহ মানে দাহ্য নয়, এটা একে দহন করা যায় না। অক্লেদ্য মানে একে ভেজানো যায় না। অশস্য এইব চ এবং একে শোষণও করা যায় না।
এটি নিত্য, এটি সর্বগত মানে সর্বব্যাপী, স্থাণু মানে স্থির, অচল মানে নিশ্চল, এবং সনাতন মানে অনাদি, এর কোনো শুরু নেই। তাহলে এই যে দেহি বা শরীরী বা জীবাত্মার কথা বলা হচ্ছে, এটি অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। এটি নিত্য, সর্বব্যাপী, স্থাণু, নিশ্চল বা অচল এবং অনাদি বা সনাতন। তারপরে শ্লোক, অব্যক্ত অয়ম অচিন্ত্য অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমার্হসি। এই নানুশোচিতুমার্হসি এটি বারবার কিন্তু বলা হচ্ছে, মানে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়জন অর্জুন। আমরা যেমন বন্ধুকে যেভাবে বোঝাই, ছেলে মেয়েদেরও যেভাবে বোঝাই, ঠিক সেই রকমভাবে ভগবান এই যে তার ধর্ম সংকটে পড়েছেন অর্জুন, তাকে যেভাবে বোঝানো হচ্ছে, সেই অত্যন্ত প্রিয়জনকে যেভাবে বোঝানো হয়, ঠিক সেইভাবে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে তোমার এই নিয়ে চিন্তা করা উচিত নয়, তুমি নিয়ে চিন্তা করো না, এগুলো নিয়ে তুমি ভেবো না, এইভাবে তাকে যুদ্ধে উদ্বুদ্ধ করছেন। আমরা আগে দেখলাম অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম, মানে এটা হচ্ছে আমাদের স্থূল শরীরের কথা বলা হয়েছে এখানে, যে স্থূল শরীরকে কেটে ফেলা যায়, দহন করা যায় ইত্যাদি, কিন্তু ভিতরে যে সূক্ষ্ম শরীর আছে সেই তার কথা এবার বলা হচ্ছে। অব্যক্ত অয়ম মানে আমরা মন দিয়ে চিন্তা করি, সেই অচিন্ত্য অয়ম। অব্যক্ত অয়ম মানে আমরা যেগুলো মুখে বলি সেটা স্থূল দেহে বলি, কিন্তু এটা জীবাত্মা স্থূল দেহের ব্যাপার তো নয়, তাই ইনি অব্যক্ত। একে মুখ দিয়ে বা কোনো ইন্দ্রিয়গ্রাহ্য ব্যাপার নয় যে আমি তাকে প্রকাশ করব। তাই অব্যক্ত অয়ম অচিন্ত্য অয়ম, একে চিন্তাও করা যায় না, একে বলাও যায় না। ইনি কে? অবিকার্য অয়ম উচ্চতে, মানে বলা হয়, এনাকে বলা হয় যে এর সম্পর্কে কিছু বলাও যাবে না, এর চিন্তাও করা যাবে না, এবং এর বিকারও ঘটানো যাবে না। দেহের যেমন বিকার হয়, শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে প্রৌঢ়, বৃদ্ধ এবং মৃত্যু, এই যে বিকারগুলো ঘটে সেটা কিন্তু এই দেহি বা শরীর বা জীবাত্মার হয় না। তাই অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাৎ, সুতরাং, তস্মাৎ মানে অতএব বা সুতরাং, এবং মানে একে এইভাবে বিদিত্বা জেনে, এইভাবে জেনে, এনাকে জীবাত্মাকে এইভাবে জেনে ন অনুসূচিতম অবশ্যই, তোমার অনুশোচনা বা শোক করা উচিত নয়। তাহলে যেহেতু এই দেহি অব্যক্ত, অচিন্ত, অবিকার্য, অতএব তাকে এইভাবে জেনে তোমার শোক করা উচিত নয়। এই ছিল আজকে ৩ শ্লোকের অর্থ। এবার আমরা পাঠ করব ১৬ নম্বর শ্লোক থেকে। সতো বিদ্যতে ভাবো, না সতো বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে মতঃ, না ভাবো বিদ্যতে মতঃ, উভয়োরপি দৃষ্টো অন্তঃ, উভয়োরপি দৃষ্টবন্তঃ, ত্বনয়োস্তত্তদর্শিভিः, ত্বনয়োস্তত্তদর্শিভিः, অবিনাশী তু তদ্বিদ্ধি, অবিনাশী তু তদ্বিদ্ধি, येन सर्वमिदं ततं, येन सर्वমিদং ততম, বিনাশम् অব্যয়স্য, বিনাশং অব্যয়স্য, ন কশ্চিৎ কর্তুমর্হতি, ন কশ্চিৎ কর্তুমর্হতি, অন্তবন্ত ইমে দেহা, অন্তবন্ত ইমে দেহা, নিত্যসুক্তা শরীরিণঃ, নিত্যসুক্তা শরীরিণঃ, অনাশিনো অপ্রমেয়স্য, অনাশীনো অপ্রমেয়স্য, তস্মাদ্যুধ্যস্ব ভারত, তস্মাদ্যুধ্যস্ব ভারত, য়ৈनं বেত্তি হন্তারং, য়ৈनं বেত্তি হন্তারম, यश्चैनं मन्यते हतं,
यश्चैनं मन्यते हतम् उभौतो न विजानीतो उभौतो न विजानीतो नायं हन्ति न हन्यते नायं हन्ति न हन्यते न जायते म्रियते वा कदाचिन् न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता वा न भूयात् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यः शाश्वतो अयं पुराणो अजो नित्यो शाश्वतो अयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे न हन्यते हन्यमाने शरीरे वेदविनाशिनं नित्यम् वेदविनाशिनं नित्यं ययेनम् अजमव्ययम् यायिनम् अजमव्ययम् कथं स पुरुषः पार्थ कथं सा पुरुषः पार्थ कं घातयति हन्तिकम् कं घातयति हन्तिकम् वासांसि जीर्णानि यथा विहाय वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि नवानि गृह्णाति अरोऽपराणि तथा शरीराणि विहाय जीर्णानि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि अन्यानि संयाति नवानि देहि नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं छिद्यन्ति शस्त्राणि नैनं दहति पावकः नैनं दहति पावकः न चैनं क्लेदयन्त्यापो न चैनं क्लेदयन्त्यपोः न शोषयति मारुतः न शोषयति मारुतः अच्छेद्योऽयम् अदाह्योऽयम् अच्छेद्यो अयम् अदाह्यो अयम् अक्लिद्यो अशोष्य एव च अक्लिद्यो अशोष्यो एव च नित्यः सर्वगतस्थाणु नित्यो सर्वगतस्थाणु अचलोऽयं सनातनः अचलोऽयं सनातनः अव्यक्तोऽयम् अचिन्त्योऽयम् अव्यक्तोऽयम् अचिन्त्योऽयम् अविकार्योऽयमुच्यते अविकार्योऽयमुच्यते तस्मादेवं विदित्वैनं तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि नानुशोचितुमर्हसि ॐ नमो भगवते वासुदेवाय।